বন্ধুরা, আমি চৈতালি ন্যাচারাল ভ্লগের পক্ষ থেকে সকল বন্ধুকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা। বন্ধুরা, এর আগের ভিডিওতে আমি শ্রী শ্রী মায়ের কথা আলোচনা করেছি এবং আমজাদ কে ছিলেন, শ্রী শ্রী মায়ের সঙ্গে তার কীরকম সম্পর্ক ছিল, এই বিষয়ে আমি একটি ভিডিও করেছি। আজ আমি শ্রী শ্রী মা এবং আমজাদকে নিয়েই আরেকটি ভিডিও করছি। আজকের আলোচ্য বিষয় হলো, আমজাদ কি শ্রী শ্রী মায়ের স্নেহ পাইলেও চুরি ডাকাতি ছাড়তে পেরেছিল? অসাধারণ একটি ভিডিও। বন্ধুরা, ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন এবং শুনুন। আশা করি পুরো ব্যাপারটা জানতে পারবেন। তাহলে শুনুন। শ্রী শ্রী মা জয়রামবাটিতে জ্বরে শয্যাগত। অনেকেই আসিয়া তাহাকে দেখিয়া যাইতেছেন। একদিন সকালে 9টা-10টার সময় তাহার সেবা দিতে রত ব্রহ্মচারী দেখিলেন একটি কৃষ্ণবর্ণ, ছিন্নকায়, ছিন্ন বসন, বিষণ্ণ বদন লোক লাঠি ভর দিয়া বাড়ির ভিতরে প্রবেশ করিল। তাহার সম্পূর্ণ অপরিচিত হইলেও লোকটি যেরূপ নিঃসংকোচে ভিতরে চলিয়া গেল, তাহাতে ব্রহ্মচারীর বুঝিতে বিলম্ব হইল না যে এখানে তাহার যাতায়াত আছে। তিনি কৌতূহলী হইয়া পিছনে পিছনে গেলেন। শ্রীমা ঘরের মধ্যে চৌকিতে শুইয়া আছেন। বারান্দার দরজার সম্মুখে খানিকটা অংশ চাটাই ঘেরা। উঠান হইতে মাকে দেখা যায় না। লোকটি ডিঙি মারিয়া চাটাইয়ের উপর দিয়া দেখিতেছিল। হঠাৎ মায়ের দৃষ্টি ওই দিকে আকৃষ্ট হওয়ায় তিনি ক্ষীণ কণ্ঠে সস্নেহে ডাকিলেন, কে বাবা? আমজাদ, এসো। আমজাদ প্রফুল্ল চিত্তে বারান্দায় উঠিল এবং দরজার কাছে গিয়া ভিতরে মুখ বাড়াইয়া শ্রীমায়ের সহিত কথা কহিতে লাগিল। মাতা পুত্রে সুখ দুঃখের কথা হইতেছে দেখিয়া ব্রহ্মচারী স্বকার্যে চলিয়া গেলেন। একটু পরে ঠাকুরকে ভোগ দিবার জন্য ব্রহ্মচারীর ডাক পড়িল। মা সুস্থ থাকিলে নিজেই পূজাদি করেন। আজ তিনি অসুস্থ, তাই ব্রহ্মচারীকে ভোগ নিবেদন করিতে হইবে। পূজা, ভোগ নিবেদন ইত্যাদি অতি সংক্ষেপে ও অনাড়ম্বর সাত্ত্বিক ভাবপূর্ণ। মাতা ঠাকুরানীর ঘরে ঠাকুরের সিংহাসনের নিচে পঞ্চপাত্রে গঙ্গাজল থাকে। উহা লইয়া গিয়া রান্নাঘরে নিবেদন করা হয়। ব্রহ্মচারী পঞ্চপাত্র লইতে আসিয়া বিপদে পড়িলেন। তিনি নিজে ব্রাহ্মণ আর ঠাকুরের ভোগ নিবেদন করিতে যাইতেছেন। আমজাদকে বারান্দায় রাখিয়া পঞ্চপাত্র লইয়া যাওয়া চলে না। আবার তাহাকে সরিয়া যাইতেই বা বলেন কি রূপে? অতঃপর তিনি স্থির করিলেন কিছু না বলিয়া মায়ের সামনে দিয়াই পঞ্চপাত্র লইয়া যাইবেন। প্রয়োজন হইলে মা নিজেই বারণ করিবেন। ওইভাবেই তিনি গেলেন এবং ভোগ নিবেদনান্তে ফিরিয়া আসিয়া পাত্রটি যথাস্থানে রাখিলেন। মা সব দেখিলেন, কিন্তু কিছুই বলিলেন না। অপরাহ্নে আমজাদ যখন ঘরে ফিরিতেছে, তখন ব্রহ্মচারী দেখিলেন তাহার মুখে হাসি, চেহারা সম্পূর্ণ অন্যরূপ। সে স্নান করিয়াছে, গায়ে মাথায় তেল মাখিয়াছে, পেট ভরিয়া খাইয়াছে এবং পান চিবাইতে চিবাইতে চলিয়াছে। তাহার হাতে এক শিশিতে কবিরাজি তেল এবং পুঁটুলিতে নানা জিনিস। শ্রীমা পরে ব্রহ্মচারীকে বলিয়াছিলেন, গরম ওষুধ খেয়ে আমজাদের মাথা গরম হয়েছে, রাত্রে ঘুম হয় না। অনেক দিন থেকে ঘরে এক শিশি নারায়ণ তেল পড়েছিল, তাকে দিয়েছি, মাখলে মাথা ঠান্ডা হবে, খুব ভালো তেল। আমজাদ শীঘ্র সুস্থ হইয়া উঠিল। কোনো প্রয়োজনে সংবাদ পাইলেই সে মায়ের বাড়িতে আসিয়া বিশ্বস্তভাবে সমস্ত করিয়া দিত। জ্বরের সময় শ্রীমায়ের আহারে অরুচি হইলে চিকিৎসক আনারস খাইবার বিধান দিলেন। কিন্তু পল্লীগ্রামে আনারস কোথায়? আমজাদকে খবর পাঠানো হইল। সে নানা স্থানে অনুসন্ধান করিয়া আনারস আনিয়া দিল।
আমজাদ শ্রী শ্রী মায়ের স্নেহ পাইলেও চুরি ডাকাতি ছাড়ে নাই। তাই জয়রামবাটির লোক তাহাকে খুব ভয় করিত। কিন্তু অন্য গ্রামে ডাকাতি হইলেও আমজাদের প্রভাবে জয়রামবাটি উহা হইতে মুক্ত ছিল। একবার জেল হইতে মুক্তি পাইয়াই আমজাদ বাড়ি ফিরিয়া দেখিল গাছে লাউ হইয়াছে। অমনি এক ঝুড়ি লাউ লইয়া সে জয়রামবাটিতে শ্রী শ্রী মায়ের নিকট আসিল। মা বলিলেন, অনেক দিন ভাবছিলুম তুমি আসুনি কেন, কোথায় ছিলে? আমজাদ জানাইল যে সে গরু চুরির দায়ে ধরা পড়িয়াছিল, তাই সে আসতে পারে নাই। শ্রীমা সেসব কথায় তেমন কান না দিয়া সহানুভূতির সহিত বলিলেন, তাই তো ভাবছিলুম আমজাদ আসে না কেন। তিনি যখন শেষ অসুখের সময় কলিকাতায় ছিলেন, তখন একদিন পত্র আসিল যে আমজাদ ডাকাতির দায়ে দিন কতক ফেরাত থাকিয়া ধরা পড়িয়াছে। মা শুনিয়া বলিতেছেন, ও বাবা, দেখলে, আমি জানতুম তার ডাকাতিটা জানা আছে। শোনা যায় শ্রী শ্রী মায়ের দেহত্যাগের পর ডাকাতি করিতে গিয়া আমজাদের গায়ে তলোয়ারে চোট লাগে, উহাই পরে ঘা হইয়া তাহার মৃত্যুর কারণ হয়। তাহলে বন্ধুরা, ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখলেন তো এবং শুনলেন তো আমজাদ কে ছিলেন এবং শ্রী শ্রী মায়ের স্নেহ পাইলেও আমজাদ কি চুরি ডাকাতি ছাড়তে পেরেছিল? বন্ধুরা, ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্টস এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ করলাম। এই রকম আরও অনেক ভিডিও পেতে বন্ধুরা প্লিজ আমার চ্যানেলের ভিডিওগুলো আপনারা একটু দেখুন। ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার আসছি পরের দিন অন্য কোনো ভিডিও নিয়ে। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। জয় শ্রী শ্রী ঠাকুরের জয়, জয় শ্রী শ্রী মা, জয় মা শারদা, জয় মা জগদ্দম্বা, জয় মা জগজ্জননী, জয় গুরু, জয় গুরু, জয় গুরু।